হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ প্রতিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং আর শুভ জন্মাষ্টমী। আজকে হলো জন্মাষ্টমী আর এই তো উঠে পড়েছি। এখন বাজে গিয়ে হচ্ছে 8টা। আর তোমার দাদা আমি খেয়ে নিচ্ছি চাটা খেয়ে আমার বর্মশাই বেরিয়ে যাবে অফিসের উদ্দেশ্যে। আর আমি বাড়ির কাজকর্ম সেরে টেরে যাবো এক জায়গায়। পুরো ভিডিওটা দেখো আমি কি করছি না করছি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তোমার বর্মশাই এখানে বেরিয়ে যাচ্ছে আর ওকে আমি এই যে চাবি দিয়ে দিলাম। ও সকালবেলার এই টাইমটা ওর সাথে আমার দেখা হয়, তারপরে সেই 7 দিন পরে আবার দেখা হয়। তো যাই হোক, আমার চোখেকে নিয়ে তো বেরিয়ে গেল। আর ওর যে গাড়িটা, সেই গাড়িটা মানে ও তো পড়েই আছে বাড়িতে, ওটা ঠিক করার তো ওর নামই নেই। যাই হোক, ওটা তোমরা পূজার সময় দেখতে পাবে আবার। তো এই যে আমি ওকে টাটা করে দিলাম আর ও বেরিয়ে গেল। তারপরে তো আমি এখানে যে শুরু করে দিলাম আমার ঘরের কাজ বাজ সব কিছু। আর কদিন বাড়িতে ছিলাম না, তারপরে একটু শরীরটা অসুস্থও ছিল, ওই জন্য তো আর কিছু ভিডিও টিডিও কিছু দেই নেই। এখন আমি বিছানার চাদর পেতে দিলাম। আমার ঘরের মধ্যে অলওয়েজ না লাইট কালার মানে হোয়াইট, একটু হালকা ক্রিমিশ টাইপের কালারের বেডশিটগুলো আমার খুব পছন্দ। আমি তাই ওই টাইপেরই বেডশিটগুলো কিনি। তোমাদের কার এরকম টাইপের বেডশিট পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপরে ঘর দোয়ার ঝাড় আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এখন মুছে নিচ্ছি। তো যাই হোক, ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে বাকির কাজগুলো করে আমি চলে আসলাম পুজো দিতে। এই তো আমার একটা বলতে গেলে এটা আমার বাড়ির মধ্যে আমার সব থেকে ফেভারিট জায়গা, যেখানে আমি সকাল সকাল এসে পুজো দিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাই। তারপরে এই চুড়িদারটা আমি পরে নিলাম। এই চুড়িদারটা আমার শাশুড়ি মা দিয়েছে আমাকে, আমি জানি তোমরা সবাই বলবে খুব সুন্দর চুড়িদারটা। তো স্নান টান করে এখানে একটু রেডি হয়ে এবার বেরিয়ে যাব। তো আমি যাচ্ছি আকাশদের বাড়িতে, ওদের বাড়িতে জন্মাষ্টমী পড়ে। আজকে আমাদের বাড়িতেও জন্মাষ্টমী। তো আমি আগে এখানে যাচ্ছি, তারপরে আমি আমাদের বাড়িতে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই তো আমার পুরো লুক। আর গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখেছো, মানে হচ্ছে আমি আগে নাকের ফুল পরতাম, এখন আমি একটা নথ পরি। তো আমার মুখে কোনটা মানায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের থেকে একটু জানতে ইচ্ছে হলো আমার। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই যে পৌঁছে গেলাম আকাশদের বাড়িতে। আর ওরা এখানে সুন্দর করে ঘর টটগুলো সাজাচ্ছিলো, ওগুলো মানে লাগাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। তো আমারও মনে পড়ছিলো যে আমিও এরকম আর্ট করতাম, এখন আর হয় না। তো যাই হোক, এখানে যে গোপুসোনাকে সাজাচ্ছে। তারপরে এখানে গোপুসোনা জামাকাপড় সব খুলে দিয়ে জুয়েলারি খুলে এখন সুন্দর করে স্নান করানো হবে। আর গোপুসোনাটা সত্যি গাইস খুব সুন্দর ছিল দেখতে। আর যাই হোক, এখানে সব এই যে কানের টানের খুলে নিচ্ছে, খুলে নিয়ে এখানে যে জল রেডি হচ্ছে। এবার এই জলের মধ্যে স্নান করাবে, এটার মধ্যে অনেক কিছু দিবে, তোমরা দেখতে থাকো।
তো তারপরে আমিও এখানে গোপুসোনাকে একটু স্নান করে নিলাম, একে একে সবাই করাচ্ছিল। তারপরে আমি এটা দিয়ে নাকি আগে মাথায় জল দিতে হয়, তো তারপরে কাকি আমাকে বললো যে তুমি হাত দিয়েও স্নান করাতে পারো। তো আমি এখানে হাত দিয়ে স্নান করাচ্ছিলাম, তো একটু কানের মধ্যে জল লেগে গেছে। তো কাকি তখন বললো যে কানের মধ্যে জল দিও না, না হলে লেগে যাবে ও। তো তারপরে তো আমি মানে হেসেই দিলাম শুনে কথাটা। দেখছো তোমরা কি সুন্দর, দেখো দেখলেই মনটা ভরে যায়। হ্যাঁ, এত সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, তারপরে তো এখানে গোপুসোনাকে কাপড় পরিয়ে নেওয়া হচ্ছিল। তোমরা একটা ছোট্ট সিনেমাটিক দেখে নাও। তারপরে আমি গোপুসোনাকে এখানে বসিয়ে দিলাম। এটা ওদের বাড়ির পুজো, তবুও ওরা আমাকে মানে সুযোগ দিল যে এটা আমি করতে পারি। সেটার জন্য আমি সত্যি খুবই আমার মানে খুবই ভালো লেগেছে। একদম ওদের বাড়ির নিজের সদস্যদের মতনই ওরা আমাকে দেখে। তো তারপরে আমি এখানে লক্ষ্মী ঠাকুর বসিয়ে দিচ্ছিলাম। সত্যি গোপাল ঠাকুর হাতে নিয়ে না খুব ভালো লাগছে আমার, খুব। আমার ঘরে গোপাল নেই, কিন্তু জীবনে যদি কোনোদিনও পারি, যদি সে আসে আমার কাছে, আমি অবশ্যই তাকে আমার ঘরে বসাবো। আর যাই হোক, তো তারপরে যেখানে আমি লক্ষ্মী ঠাকুর বসিয়ে দিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ কীরকম গরম, ঘেমে চচির একদম। তারপরে এখানে কাকি পুজো দিয়ে নিচ্ছিল। পুজো টুজো দিয়ে মানে ওনাকে আগে পুজো দিতে হবে, তারপরে ব্রাহ্মণ পুজো করবে। তারপরে আমিও এখানে একটু পুজো দিয়ে নিলাম। আমি প্রথমবার করছি গোপাল পুজো, মানে এর আগে কোনোদিনও করিনি, তো খুব ভালো লাগলো আমার। আর সত্যি মনটা খুব ভালো লাগে এভাবে উপোস থেকে গোপুসোনার পুজো করা। ওখানে আর একটা গোপুসোনা ছিল, ওইটা মানে আর একজন দিয়ে গিয়েছিল, তারই পুজো হচ্ছিলো। তো আমি এখানে একটু ধূপকাঠি প্রদীপ দেখিয়ে তারপরে একটু জল খাইয়ে দিয়ে প্রণাম করে আমি আসবো। তো যাই হোক গাইজ, এই তো এখানে পুজো টুজোতে বসে গিয়েছে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই পেজটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও। টাটা।